দীর্ঘ ১০ বছর নানা আন্দোলন সংগ্রামের পরে গত ১১/৪/২০২৪ তারিখে সরকারি কর্মচারীদের প্রাণের দাবি, জীবন সংগ্রামে বেঁচে থাকার দাবি মহার্ঘ ভাতা কমিটি গঠিত হয়। কমিটি গঠিত হওয়ার পর থেকে সরকারি কর্মচারীরা স্বস্তি ও আশার আলো দেখতে থাকে। কে কত টাকা পাবে সেই হিসাবও কষতে থাকে মহার্ঘ ভাতা দেওয়ার খবরে। এরই মধ্যে এক দফা দ্রব্য মূল্যের দামও বেড়ে যায়। মহার্ঘ ভাতা নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও মহার্ঘ ভাতা কমিটির সম্মানিত সদস্য জনাব মোখলেসুর রহমান বলেছিলেন, মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের, যেহেতু আমি ওয়ান অফ দি মেম্বার, আপনারা আমার সাথে ফ্রেন্ডলি আচরণ করেন, এগুলো জানতে চান, সেই হিসেবে আমরা বলেছিলাম যে এটার কাজ শুরু হয়েছে, মিটিং আমরা হয়েছে, 2টা মিটিং হয়েছে। মহার্ঘ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে। এবারে একটা যেটা ব্যতিক্রম হবে, আগে মহার্ঘ ভাতা পেনশনাররা পেতেন, এবার পেনশনাররাও মহার্ঘ ভাতা পাবে এবং একটা রিজনেবল পাবে, এবং পরের বছর যখন তার ইনক্রিমেন্টের সময় আসবে এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সাথে যোগ হবে ইনশাল্লাহ। আমি একটা কথার উত্তর দিতে পারবো, উনি জিজ্ঞেস করছেন এই বাজেট মানে হলো 30শে জুন, আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে। মহার্ঘ ভাতা 2টা মিটিং হয়ে চূড়ান্ত মিটিংয়ের পূর্বে হঠাৎ করে জাতীয় পত্রিকা খবর প্রকাশ হয় মহার্ঘ ভাতা স্থগিত এর কথা, এবং অর্থ উপদেষ্টা জানায়, মহার্ঘ ভাতা এখন আমরা ডিসিশন নেই না এখনো কিছু। স্যার, কেউ কেউ বলছে যে সিদ্ধান্ত ঘোষণার পরও সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। ঘোষণা কে দিল? তবু মহার্ঘ ভাতা আপনারাই কে দিয়েছে ঘোষণা আমি জানি না। অর্থ মন্ত্রণালয়ের কাছে আসলে তো অর্থ মন্ত্রণালয় বলবে দেবো কি না দেবো কত, তারপরে ঘোষণা দেবে। গেছে, আমরা তো এখনো ঘোষণা দেইনি, আমি তো এখনো সিদ্ধান্ত দেইনি। অর্থ উপদেষ্টার এমন বক্তব্যে সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়। অথচ প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছিল, বেতনের ইয়েটা বললেন যে 7,000 কোটি টাকা। আমরা বলছি তো আমাদের মহার্ঘ ভাতাটা দেওয়া খুবই যুক্তিযুক্ত। আপনি সরকারি কর্মচারী কত টাকা বেতন পায়, সেই রেভিনিউ বাড়ানোর যতগুলো ওয়ে আছে আমরা সেগুলোই চেষ্টা করছি। মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে যেগুলো লিকেজ ছিল। এরও কিছুদিন আগে অর্থ উপদেষ্টা বলেছিলেন মহার্ঘ ভাতার সাথে ভ্যাট বাড়ানোর সম্পর্ক নেই। তখনও কি মাননীয় প্রধান উপদেষ্টা জানতেন না মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে? 10 বছর ধরে যেখানে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নেই, সেখানে অনেকেই বেতনের শেষ ধাপে পৌঁছে ইনক্রিমেন্ট পাচ্ছে না। সেখানে নানা জনের নানা মতবাদে সরকারি কর্মচারীরা দিশেহারা হয়ে ক্ষোভে ফেটে পড়েন এবং শুরু হয় নতুন করে মানববন্ধন, অবস্থান, কর্মসূচি। ঘোষণা হয় মহাসমাবেশ, আসবে কর্মবিরতি। কর্মবিরতির মতো কর্মসূচি আসলে ঠেকাতে পারবে কি অর্থনীতিবিদ ও বুদ্ধিজীবীরা? যেখানে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে তুলনা করলে দেখা যায় বাংলাদেশের কর্মচারীরা অমানবিক বেতন পাচ্ছে। তাদের এই বেতনে 10 থেকে 15 দিনও সংসার চলে না। তাই মহার্ঘ ভাতা নিয়ে দ্রুত সময়ের মধ্যে সরকারি কর্মচারীদের প্রাণের দাবি মহার্ঘ ভাতা প্রজ্ঞাপন জারি করে দ্রুত কার্যকর করা হোক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।